পুলিশ আন্দোলনকারীরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের মুখোমুখি অবস্থানে আন্দোলনকারীরা রয়েছে। তাদের দাবি জাতীয় নির্বাচন আগে দিতে হবে, সেই দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তাদের এই আজকের মিছিল। এই মিছিলে আপনারা এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের মুখোমুখি অবস্থানে রয়েছে আন্দোলনকারীরা। দর্শক, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্রিগেড জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল, সেটি ভেঙে তারা এই মুহূর্তে হাইকোর্টের দিকে চলে এসেছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেখানেও কিন্তু একটি সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের একটি এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আন্দোলনকারী পুলিশের মুখোমুখি অবস্থান আপনারা এই মুহূর্তে লক্ষ্য করছেন। দর্শক, ঢাকা পোস্টের লাইভটি যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। তাদের দাবি যে জাতীয় নির্বাচন আগে দিতে হবে এবং জাতীয় নির্বাচনের দাবিতে আজকে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করতে যাবেন, এমনটি তারা ঘোষণা দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থানে রয়েছে এই মুহূর্তে আন্দোলনকারীদের পুলিশ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, 2 দফায় থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদের সাথে আলোচনা করার চেষ্টা করছে, এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের যে ব্যারিকেড এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছে, এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। পুলিশের সেই বাধা অতিক্রম করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা পুলিশের বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা যাওয়ার চেষ্টা করছে, এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক, যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। এমন দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের একটি মুখোমুখি অবস্থান। আন্দোলনকারীদের দাবি যে জাতীয় নির্বাচন আগে দিতে হবে, সেই দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করতে যাচ্ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। এবং এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের একটি ব্যারিকেড, তারা কিন্তু সেই বাধা অতিক্রম করার চেষ্টা করছে, এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক, আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যারিকেড এই মুহূর্তে সেখানে সেই ব্যারিকেডটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন। আপনারা দেখছেন যে পুলিশের আরো একটি ব্যারিকেড এই মুহূর্তে সেখানে আপনারা এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। তাদের দাবি যে জাতীয় নির্বাচন আগে দিতে হবে, সেই দাবিতে আজকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তাদের একটি স্মারকলিপি প্রদান করার কথা প্রধান উপদেষ্টার বাসভবনে, প্রধান উপদেষ্টার কাছে। সেই বাসভবনে যেই তাদের আজকে স্মারকলিপি প্রদান করার কথা, সেই স্মারকলিপিতে তারা যাচ্ছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের মুখোমুখি অবস্থানে রয়েছেন তারা। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদের ব্যারিকেড দিয়ে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। জানতে চাই যে কেন আপনারা এখানে এসেছেন? আমরা স্থানীয় সরকার, আমরা জাতীয় সরকার আগে, পরে এলো স্থানীয় নির্বাচন, আগে জাতীয় নির্বাচনের দাবিতে আমরা এখানে আসছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন যে জাতীয় নির্বাচনের জন্য কিন্তু তারা আজকে এখানে এসেছেন এবং জাতীয় নির্বাচন আগে দিতে হবে সেই দাবিতে কিন্তু তারা আজকে রাজপথে নেমেছেন,
তারা বলছেন। এই মুহূর্তে আপনারা এমন দৃশ্য কিন্তু দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের একটি মুখোমুখি অবস্থান এবং আন্দোলনকারীদের একটি মুখোমুখি অবস্থান কিন্তু ছিল, এমন দৃশ্য কিন্তু আপনারা এতক্ষণ দেখছিলেন। একটু আপনার সাথে কথা বলতে চাই যে আজকে আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? এই যে চেয়ারম্যান সাহেব, ধন্যবাদ। আমরা এখানে দাঁড়িয়েছি, আপনারা জানেন বিগত সময় আমরা যে সমস্ত স্থানীয় সরকারগুলি নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেই সকল নির্বাচনগুলি পরিচালনার জন্য যথেষ্ট প্রজ্ঞার দরকার, যথেষ্ট শক্তি সামর্থ্যের দরকার, প্রশাসনিক দরকার। সেক্ষেত্রে এখন এই সরকার আমাদের দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে মহিলাদের, মায়েদের, বোনদের রাস্তাঘাটে চলাচলের যে সরকার নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের অধীন এত বড় শক্তিশালী একটা স্থানীয় সরকার নির্বাচন কোনো অবস্থাতেই সম্ভব হয় না। তাই আমি মনে করি আগে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে তার হাতে ক্ষমতা হস্তান্তর করার পর সেই জাতীয় সংসদে থেকে যারা পাশ করে আসবে তাদের নেতৃত্বে স্থানীয় সরকার নির্বাচন আমরা দাবি জানাচ্ছি। এর বিকল্পে যদি কোনো চিন্তা ভাবনা করে স্থানীয় সরকারের প্রতিনিধি হিসাবে আমরা তা ইনশাল্লাহ প্রতিহত করব। ধন্যবাদ সবাইকে। দর্শক, যেমনটি বলছিলেন আপনারা শুনছিলেন যে জাতীয় নির্বাচন আগে দিতে হবে, তারই দাবিতে কিন্তু আপনারা দেখছেন যে এই মুহূর্তে তারা আন্দোলন করছে, এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কথা ছিল আজকে, সেই প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতেই কিন্তু আজকে তারা যাচ্ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে, এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু সেখানে যেতে বাধা দিয়েছেন এবং তারা কিন্তু সেই মিছিলটি ঘুরিয়ে আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে নিয়ে আসছে, এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছেন। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। সালাম ভাই, জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা একটি সমাবেশ করেছিলেন, বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ। সেই সমাবেশে তারা যেমনটি জানিয়েছে যে স্থানীয় সরকারের নির্বাচন সেটি পরে হবে এবং আগে জাতীয় নির্বাচন দিতে হবে, তারই দাবিতে কিন্তু তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করতে গিয়েছিলেন এবং এক পর্যায়ে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বাধা দিয়ে কিন্তু আবারও জাতীয় প্রেস ক্লাবের দিকে যেতে বলেন এবং তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের দিকে চলে এসেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে, এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছেন। জাতীয় সরকার মানি না, মানব না, মানি না, মানব না। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে আন্দোলনকারী এবং পুলিশের মুখোমুখি একটি অবস্থান। আন্দোলনকারীদের দাবি ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন পরে দিতে হবে এবং জাতীয় নির্বাচন আগে দিতে হবে। সেই দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করতে যাওয়ার কথা ছিল তাদের, এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং এর আগে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সেই সমাবেশে তারা যেমনটি বলেছেন যে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে যিনি বিজয়ী হবেন এবং যে সরকার ক্ষমতা আসবে সেই সরকার স্থানীয় নির্বাচন দিবে, এমনটি কিন্তু জানিয়েছেন আজকের আন্দোলনকারীরা। আপনারা দেখছেন যে এই মুহূর্তে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং তাদের যে দাবিটি যে তারা এখন প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যাবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে এই মুহূর্তে আটকে রেখেছে এবং এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। পুলিশ এবং আন্দোলনকারীদের মুখোমুখি একটা অবস্থান এই মুহূর্তে আপনারা দেখছেন যে তাদেরকে দফায় দফায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড, সেই ব্যারিকেডগুলো কিন্তু তারা ভেঙে ফেলেছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই যে বাধা সেটি কিন্তু তারা দিয়ে রেখেছে এবং যারা আন্দোলনকারীরা রয়েছে তাদের দাবি যে জাতীয় নির্বাচন আগে দিতে হবে এবং স্থানীয় নির্বাচন পরবর্তীতে হবে, এমনটি কিন্তু আজকে তাদের দাবি। আমরা বিগত 17 বছর